আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। সবজি রান্না করব, মূলার ঝোল। একেবারে গুঁড়া চিংড়ি দিয়ে, যেহেতু ছোট চিংড়ি কাটা যাবে না তাই আমি বেটে নিয়েছি। সয়াবিন তেল দিয়ে রান্না করব। মূলাটা আমি সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ বাটা এবং সেই গুঁড়া চিংড়ি মাছ এই যে বেটে নিয়েছি। পেঁয়াজ কুচি এবং একটু বাটা পেঁয়াজ দিব 2-3 চামচ। একটু ভাজা ভাজা করে নিব, কাঁচা গন্ধ আসবে না তাহলে। এখন সেই চিংড়ি মাছের বাটাটা দিব, একটু হালকা পানি দিয়ে পাতলা করে নিয়েছি, নাহলে ভারী দিলে চাকা চাকা হয়ে থাকবে। হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া একটু বেশি করে দিব, মরিচ ঝাল ঝাল করব সবজিটা, যেহেতু আমার বাচ্চারা খাবে না তাই বাচ্চাদের কারণে অনেক সময় আমি মরিচের ঝালের পরিমাণটা কম খাই। আমার বাচ্চারা সবজি খায় বলে, কিন্তু এই মূলার সবজি খায় না, তাই আমি একটু ঝাল ঝাল রান্না করব আমার নিজের জন্য। কষাইয়ে নিব, কষানো হয়ে গেছে, ঝোল দিব। তো পরিমাণ মতন দেব, বেশি দিব না, যেহেতু এটা মূলাটা সিদ্ধ করা তাই বেশি প্রয়োজন হবে না, অল্প জালে সেদ্ধ হয়ে যাবে। আর এটা লাল দেখাচ্ছে কারণ হলো রাঁধুনি গুঁড়া মশলা এবং হলো চিংড়ি মাছ বাটাটা মশলার মধ্যে দিলে এভাবে লাল কালার হয়ে যায়, তাই এটা বেশি অতিরিক্ত ঝাল না। তো দেখুন আমার সবজিটা প্রায় হয়ে আসছে, অনেক সুন্দর। এভাবে সবজি বাসায় রান্না করে খাবেন, বিভিন্ন ধরনের সবজি, যে যেভাবে সবজি পছন্দ করেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ভুলগুলো সমালোচনা করবেন, তাহলে আমার ভুলগুলো আমি বুঝতে পারবো। ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন। দেখুন কত সুন্দর, অনেক স্বাদ হয়েছে, এভাবে খেয়ে দেখবেন, অনেক স্বাদ হয় এই সবজিগুলা। আবার দেখা হবে নতুন কোনো অন্যরকম রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।